মানুষ শিক্ষা অর্জন করে কয় জায়গা থেকে? এক নাম্বার পারিবারিক শিক্ষা, বাবা মার কাছ থেকে শিখে। 2 নাম্বার সামাজিক শিক্ষা। 3 নাম্বার একাডেমিক শিক্ষা। 4 নাম্বার সফরি শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আর ভাবে মানুষ এলেম শিক্ষা অর্জন করে, কয়ভাবে? 1 নাম্বার হলো পারিবারিকভাবে। কিভাবে বলেন? পারিবারিকভাবে আমরা শিক্ষা অর্জন করি। ছোটবেলা থেকেই বাবা মা আমাদেরকে হাতে ধরে ধরে শিখায়, বড় ভাই বোন শিখায়, কথা বলা শিখায় না, আচার আচরণ শিখায় ছোটবেলা থেকেই। তাহলে 1 নাম্বার শিক্ষাটা কোথায়? বাবা মার কাছে, পারিবারিক শিক্ষা। 2 নাম্বার শিক্ষাটা কি? সামাজিক শিক্ষা, অর্থাৎ সমাজে চলতে গেলে মানুষের সাথে কেমন আচার ব্যবহার করতে হয়, এটাও আপনার বাবা মা শিখাবে। যে দাদুদের সাথে, নানুদের সাথে, সমাজে যারা তোমার আঙ্কেল থাকে তাদের সাথে মসজিদে যাইতেছো, সালাম দিয়ে যাবা, ডান পাশ দিয়ে যাবা, আসবা পাশ দিয়ে। এই যে শিক্ষাগুলি সমাজে কিভাবে উঠা বসা করতে হয়, এটা শিখায় কে? পরিবার, মা বাবা শিখায়। কে শিখায়? তাহলে কয়ভাবে আমরা শিখলাম? 2 ভাবে। একটা হলো পারিবারিক শিক্ষা, মা বাবার কাছে। 2 নাম্বার সামাজিক শিক্ষা। 3 নাম্বার হলো একাডেমিক শিক্ষা। কি শিক্ষা? একাডেমিক মানে এই যে আপনারা মাদ্রাসায় পড়তেছেন, স্কুলে পড়তেছে, এগুলাকে বলা হয় একাডেমিক শিক্ষা, অর্থাৎ ভর্তি হয়ে ক্লাস বাই ক্লাস পড়তেছি আমরা। ঠিক আছে? 3 নাম্বার গেল। 4 নাম্বার যে শিক্ষাটা, সেটা হলো সফরি শিক্ষা, অর্থাৎ সফর করলে, ভ্রমণ করলে, বাহিরে ঘোরাফেরা করলে তখন একটা আলাদা জ্ঞান আল্লাহ তাআলা দান করেন। কোরআনে আছে না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করেন যে সারা পৃথিবীতে, সারা বিশ্বের সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কি বলছেন? আমি। তখন আল্লাহ তাআলা তাকে খিজির আলাইহিস সালামের সাথে সফরে পাঠিয়ে দেন, যান সফর করেন। ঘটনা জানেন না আপনারা? ঘটনা জানেন না? আচ্ছা, ওইটা আরেকদিন বলবেন ইনশাল্লাহ। তাহলে মানুষ শিক্ষা অর্জন করে কয় জায়গা থেকে? 1 নাম্বার পারিবারিক শিক্ষা, বাবা মার কাছ থেকে শিখায়। 2 নাম্বার সামাজিক শিক্ষা। 3 নাম্বার একাডেমিক শিক্ষা। 4 নাম্বার সফরি শিক্ষা, অর্থাৎ মানুষ যে সারা জীবন যেভাবে কথা বলে তার ব্রেন থেকে, এই ব্রেন থেকে কথা বলি গলে কিসের কারণে? তার শিক্ষার কারণে। তো সেই ব্রেন থেকে তার মুখ যে কথাটা বের হইতেছে, এই কথাটা বের হইতেছে তার কোথায় থেকে? ব্রেন থেকে। আর ব্রেনের মধ্যে এই শিক্ষাটা আসতেছে কয়ভাবে? 4 ভাবে। এই জন্য দেখেন না, অনেকে বলে খারাপ ব্যবহার করলে এই তুমি তোমার বংশের পরিচয় দিও না। তার মানে কি বোঝায়? যে তার পারিবারিক শিক্ষার অভাব আছে। বলে না যে ব্যবহারে বংশের পরিচয়। আসলে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারে ব্যক্তির পরিচয়, বংশের পরিচয় না। বংশের বাবা মা ভাই বোন সবাই ভালো, কিন্তু সে নিজে খারাপ, তাহলে এখানে বংশের দোষ দিয়ে লাভ কি? এই জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার বংশের পরিচয়, আর কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার ব্যক্তির পরিচয়। যে ব্যক্তি ব্যবহার খারাপ করবে এটা তার দোষ। কথা বুঝে আসছে? আজকের সময় শেষ, আজকে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ। সবাই দোয়া করেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।